ওয়াজ মাহফিলে কেন মন্ত্র পাঠ করা হবে? এটাই তো কথা। আমরা তো এটাই বলি যে মুসলমান কেন পূজায় গিয়ে বলবে আমি গর্ববোধ করতেছি? মোমেন কি কোনোদিন শিরকের অনুষ্ঠানে গিয়ে গর্ববোধ করতে পারে? মোমেন কি কোনোদিন শিরকের অনুষ্ঠানকে সমর্থন করতে পারে? তাহলে মুসলমান কিভাবে নিজের একেবারে তুচ্ছ দুনিয়া, নশ্বর দুনিয়া, ক্ষণিকের দুনিয়ার জন্য, ক্ষণিকের দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য নিজের নির্বাচনী প্রচারপত্রে কিভাবে লিখতে পারে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা? প্রশ্ন শুধু আমার উপরে হইলে হবে? এই সমস্ত ঈমান বিরোধী, শিরিক বিরোধী, ঈমান বিধ্বংসী যে কোনো কাজের বিরুদ্ধে মুমিনরা সচেতন থাকবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে প্রশ্ন জাগা, এটা ঈমানের আলামত। ওয়াজ মাহফিলে মন্ত্র পাঠ হবে কেন? এটা প্রশ্ন জাগা, এটা কিসের আলামত? ঈমান যে আছে, নিবু নিবু ভাব হলেও আছে, একেবারে চলে যায় নাই, এটার আলামত হলো এখনো ঈমান বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা দেখে জাতি তার গাফলতির ঘুম থেকে জেগে উঠে। আলহামদুলিল্লাহ। তো আমি কেন মন্ত্র পাঠ করেছি? আমার মাইকের আওয়াজ যদি শোনেন মুসলমান, অমুসলমান, অমুসলমানরা শুনবেনি? আপনাদের এলাকায় অমুসলিম আসেনি? থাকলে তাদেরকেও আমি বলবো, দেখেন আজকে দুনিয়াতে প্রত্যেকে নিজেকে মানবতাবাদী প্রমাণ করার চেষ্টা করে, ঠিক নয় কি? নিজেকে একটু মানবতাবাদী প্রমাণ করতে পারলে মনে হলো কিছু একটা হইলাম, মুই কিছু হনু রে, হয় না? আমার কাছে সবার ঊর্ধ্বে মানবতা, বলে কি বলে না? আমরা হইলাম মানবতাবাদী, কয় কি কয় না? কিন্তু আসলে মৃত্যুক, এটা হলো ভোট নেওয়ার জন্য কয়, এটা হলো চেয়ারম্যান হওয়ার জন্য কয়। সে মানবতাবাদী গীতের, সে তো মানুষকে খুন করে মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তার স্বার্থ হাসিল করতে চায়, ঠিক নয় কি? আজকে আমি প্রমাণ করব আপনাদের সামনে আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। কারণ আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, খুঁই, ব্রুম, মুরুং, মারমা, তমসঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে সবার কল্যাণ চাই। আমি কারো অকল্যাণ চাই না। আমি চাই না কোনো হিন্দু, বৌদ্ধ, কোনো গারো ঈমান ছাড়া মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাক। আমি চাই সকল অমুসলিমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে আমাদের সাথে একসাথে জান্নাতে যাক। এর চেয়ে বড় মানবতা হইতে পারে? আপনি কি মানবতার কথা বললেন? আপনি তার থেকে ভোট নেওয়ার পরে আপনি বলতেছেন কি আপনারা এই বছর যেমনি ভাবে এই আনন্দঘন পরিবেশে শিরিকি অনুষ্ঠান পালন করতে পারতেছেন, আমি চাই প্রতি বছর আপনারা এভাবে শিরিক করে মৃত্যুবরণ করেন আর জাহান্নামে যান। এটা বুঝি মানবতা? মানুষ জাহান্নামে যাবে, এটা কি কোনো মানুষ সহ্য করতে পারে? প্রকৃত মানুষ হলে, প্রকৃত মুমিন হলে, প্রকৃত মুসলমান হলে আদম হাওয়ার কোন সন্তান জাহান্নামে যাক এটা কশিন কালেও কামনা করতে পারে না। তাহলে আমাদের আকীদা কি? আমাদের বিশ্বাস কি? আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আমাদের আকীদার অংশ মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে ঠিক নয় কি না? আপনারা আবার ওই যে মানবতাবাদী হইতে গিয়া, অতি সুশীল হইতে গিয়া, অতি পশ্চিমা ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পশ্চিমা গণতন্ত্র এক্সারসাইজ করতে গিয়া আপনারা কি সর্বধর্মবাদী নাকি? মানে সকল ধর্ম সঠিক বলবেন? সকল ধর্ম সঠিক যারা বলে তারা হলো নাস্তিক। সকল ধর্ম সঠিক যদি এই হুজুর বলে এই হুজুর নাস্তিক, কথা কয় না? সকল ধর্ম সঠিক যদি এনারা বলে এনারা নাস্তিক। সকল ধর্ম সঠিক যদি প্রধান বক্তা বলে প্রধান বক্তা নাস্তিক। সকল ধর্ম সঠিক যদি আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ নাস্তিক। সকল ধর্ম সঠিক যদি বিএনপি বলে বিএনপি নাস্তিক। সকল ধর্ম সঠিক যদি জামাতে ইসলামী বলে জামাতে ইসলামী নাস্তিক। কারণ একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তো আপনি কোন সুশীল হইছেন? আপনি কোন মানবতাবাদী হইছেন? আপনি বলতেছেন সকল ধর্ম সমান।
সকল ধর্ম সমান যারা বলবে তারা সবাই বেঈমান। সকল ধর্ম সমান না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে শহীদ মিনারে শহীদদের লিস্টের মধ্যে ৪৫ জনের ১৫ জন হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ৭১-এ জান দেখ আর ৫ই আগস্টে জান দেখ, দেশের জন্য জান দেখ আর দশের জন্য জান দেখ, জনগণের কল্যাণে দেখ আর নিজের কল্যাণে দেখ। কোন অমুসলিম ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে শহীদ হতে পারে না। শহীদ হইতে হইলে আগে মুসলমান হইতে হবে, ঠিক নয় কি? আপনি মুসলমান হওয়া ছাড়া যদি সারা দুনিয়া দান করিয়া দেন কোনো লাভে আসবে না। হ্যাঁ, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনি মুসলমান হওয়া ছাড়া যদি জীবন দিয়ে দেন তবুও কি আপনি জান্নাতে যেতে পারবেন? কখনো না। আগে আপনাকে মুসলমান হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, শহীদ হওয়া এটা হলো নেক আমল। ও আমিলুস সলিহাত, সর্বোত্তম নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলগুলোর মধ্য থেকে একটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্যে আল্লাহর দুশমনদের সাথে সশস্ত্র জিহাদ করে ময়দানে শহীদ হয়ে যাওয়া। তো আগে তো ঈমান আনতে হবে, মাথা তো আগে নাকি? আগে তো মাথা থাকতে হবে, এরপরে না আপনি শরীর সাজাইবেন। আর মাথা নাই, শরীর এটা সাজাইলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ঈমান হলো আগে, ঈমান হলো মাথার ন্যায়, রুহের ন্যায়। রুহে যদি না থাকে আপনার শরীরের ভিতরে, এই শরীরকে তো মুর্দা বলবে, লাশ বলবে, লাশ। এটাকে আর মানুষও বলবে না, বলবে এটা একটা লাশ, কারণ এর ভিতরে রুহ নাই। তো ঈমান হলো রুহের ন্যায়। যার ভিতরে ঈমান নাই, কথা বললেন নাই, তার নেক আমলের কোনো দাম নাই। অনেকে বলে না, বাপরে বাপরে অমুসলিম হলে কি হয়েছে? তারা হলো মানুষের মতো মানুষ, তারা এমন এমন ভালো করে, তেমন তেমন ভালো করে। হ্যাঁ, ঠিক আছে, সব ভালো ভালো, কিন্তু তারা ঈমান না আনার কারণে এই ভালোর কোনো দাম নাই। যত সত্যবাদী হও, যত ব্রড মাইন্ডওয়ালা হও, যতই পর উপকারী চিন্তা তোমার ভিতরে থাকুক, কিন্তু তুমি যদি ঈমান না আনো, মুসলমান না হয়, জান্নাতে যাইবা না। কোথায় যাবা? জাহান্নামে। কোন অমুসলিম ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। ভালো করে শোনেন, অমুসলিমরা মাইকের আওয়াজ শুনলে ভালো করে শোনেন। আজকে শয়তান আপনাদেরকে বুঝাইছে কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, আর মুসলমানরা শুধু মুসলমানদের কল্যাণ করবে, আল্লাহ শুধু মুসলমানদের মালিক। অথচ আল্লাহ কোরআনে বলছেন মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ কে? আল্লাহ। আপনার আর আমার আকীদা, ভুল ধারণা যদি সঠিক হইতো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ, তাহলে আল্লাহ কোরআনে বলতো মালিকিল মুসলিমিন ইলাহাল মুমিনিন। এ কথা কি আল্লাহ বলছেন? বলেন নাই। আল্লাহ বলছেন মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এ আমার হাবিব, আপনি বলেন, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রাসূল। আল্লাহ নিজে কোরআন নাজিল করে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে। চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তমসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছো, কোরআন পড়ো, হেদায়েত পেয়ে যাইবা। এই কোরআন সবাইকে হেদায়েত দিবে। আর আপনি আর আমি বানাইছি যে হুদাল্লিল মুসলিমিন, আমরা কোরআন শিখাই শুধু মুসলমানদেরকে, কোরআনের দাওয়াত দিই শুধু মুসলমানদেরকে, ওয়াজ ও দোয়ার মাহফিলে শুধু মুসলমানরা আসে, মাদ্রাসায় শুধু মুসলমানরা পড়ে, মুক্তবে শুধু মুসলমানরা পড়ে, মসজিদে শুধু মুসলমানরা আসে, আমাদের হালকায়ে জিকির, আমাদের দেশে আমরা দাওয়াত ও তাবলীগ শুধু মুসলমানদের মধ্যে করি। অথচ আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে, এই করটিয়া এলাকার মুসলমানদেরকে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে শুধু মুসলমানদের কল্যাণে আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু শয়তান আজকে আমাদের মুসলমানদেরকে ভুল বুঝাইছে, যার কারণে আমরা ঈমান আনার পরে নিজেরা ইসলামকে প্র্যাকটিস করার সাথে সাথে সবচেয়ে বড় দ্বিতীয় দায়িত্ব অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা
ওয়া মান ইত্তাবানি, আমার হাবিব আপনি বলেন এটা আমার রাস্তা। আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে, আন্ধাধুন না, না জেনে না, অজ্ঞতার সাথে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, পাহাড় পর্বত, মানব দানব, সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা জানি, এটা বুঝি, এই বুঝে জেনে আমি এক আল্লাহর দিকে আহ্বান করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই রব্বুল আলামিন মানব এবং দানবকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আলা বাসীরাতিন, এটা জেনে বুঝে আমি দাওয়াত দিই। আনা ওয়া মান ইত্তাবানি, এই কাজ কে করবে? এটা আমি মুহাম্মদের কাজ। এবং যারা আমি মুহাম্মদের আশেক দাবি করবে, আমি মুহাম্মদের উম্মত দাবি করবে, তাদেরও কাজ তারা নিজেরা ইসলামকে প্র্যাকটিস করার পাশাপাশি অমুসলিমকেও দাওয়াত দিবে। কিন্তু আজকে আমরা এই দাওয়াতি কাজ করি না। আপনারা আপনাদের প্রতিবেশী কত হিন্দু, বৌদ্ধ, অমুসলিম আছে না নাই? এদেরকে কোনোদিন দাওয়াত দিছেন? দেন নাই। এদেরকে যদি দাওয়াত না দেন, অমুসলিমদেরকে যদি দাওয়াত না দেন, যদি আপনি বলেন যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তাহলে এখানে স্টেজে যারা আছেন, স্টেজের সামনে যারা আছেন, বলেন তো কেউ নিজের দাদা 8 নম্বরটার নাম বলতে পারবেন নি? হুজুর পারবেন নি আপনার 8 নম্বর দাদার নাম? আমিও পারি না, আমি 5টা পারি। 8 নম্বরটা কেউ পারবেন? হ্যাঁ, পারবেন না। কেন পারবেন না? এদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ ফারান রহমতুল্লাহ আলাই, খাজা মখদুম রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই সহ 360 আউলিয়া বলেন আর 12 আউলিয়া বলেন, এরা কি এই দেশের মানুষ? এরা আরব থেকে আসছেন, এসে এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন তারা মুসলমান হয়েছেন। যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে।